যে জুলাই স্মৃতি জাদুঘর এবং ডক্টর ইউনূসের বাড়ি এবং গ্রামীণ ব্যাংকেও হামলা হবে। এই আনিস আলমগীর যে বিভিন্ন সময় টক শোতে দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করে, যার কারণে দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই বক্তব্য রেজ ধরে দেশের আগামী দিনে যে আমাদের নির্বাচন, গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ, সেটাকে সে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিনষ্ট করেছে এবং সে আদালতে স্বীকারও করেছে যে তার দুইটি একটি হলো ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডি আছে, আরেকটা হলো তার পেজ আইডি আছে এবং সে এটাও স্বীকার করেছে, সে এটা বলেছে যে জুলাই স্মৃতি জাদুঘর এবং ডক্টর ইউনূসের বাড়ি এবং গ্রামীণ ব্যাংকেও হামলা হবে, এই ধরনের বক্তব্য রেখেছে। এবং সে আরেকটি বক্তব্য রেখেছে যে আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাপুনি ধরে দিয়েছে। এই ধরনের বক্তব্য রাখার পরে আমরা আজহারকারী বলেছেন যে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয়েছে এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সন্ত্রাসী ঘটনা ঘটেছে এবং সে সর্বোপরি টক শোতে এবং তার ভেরিফাইড ফেসবুকে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারের এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র এবং সরকারের অস্তিত্বকে সে বিঘ্নিত করার জন্য চেষ্টা করছে। সেই জন্য তাকে তার পরিপ্রেক্ষিতে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে এবং সে যা বলেছে সেটাকে লক্ষ্য করে সেই ধরনের কর্মকাণ্ড দেশে সংগঠিত হয়েছে। সেজন্য সে সন্ত্রাসবিরোধী আইনে তাকে মামলা দেওয়া হয়েছে এবং তার পক্ষে তার আইনজীবীরা ছিলেন, তারাও তার রিমান্ড বাতিল করতে আবেদন প্রার্থনা করেছেন এবং তিনি নিজেও বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যের মধ্যে কোনো ধরনের অনুশোচনা ছিল না, বরঞ্চ সে তার বক্তব্যটাকে সে জাস্টিফাই করার জন্য সে আরও বক্তব্য রাখার চেষ্টা করেছে। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।